হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই অ্যাকোয়াস্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের এই গণেশ চতুর্থীর উৎসবে তোমাদের জন্য একটা রিডিং করব, স্পেশাল ফর গণেশ চতুর্থী। দেখি তোমাদের জীবনে গণেশজি কী আশীর্বাদ নিয়ে আসছে, আগামী দিনে তোমাদের জীবনে গণেশজির আশীর্বাদ স্বরূপ কী ঘটতে পারে। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, হোলি ফাদার, আমাকে আমার কালেকটিভ বন্ধুদের জীবনে কি ঘটতে পারে, গণেশ চতুর্থীর পরে কি আশীর্বাদ গণেশজি দেবে, সেটার উপরে আমাকে একটু গাইডেন্স দাও। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশে কুরুদেব সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গানগতে নমঃ। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশে কুরুদেব সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গানগতে নমঃ নমঃ। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশে কুরুদেব সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গানগতে নমঃ নমঃ। ওকে, এবার দেখি তোমাদের জন্যে আমার গণেশজি কি আনতে চলেছে, কি আশীর্বাদ দিতে চলেছে। এঞ্জেলস প্লিজ আমাকে আমার বন্ধুদের জন্যে, আমার ভিউয়ার্সদের জন্য কি আশীর্বাদ আছে দেখো। আচ্ছা, আমাকে মানে বলছে আমাকে পাইল 1 পাইল 2 করতে বলছে। ঠিক আছে, আমি পাইল 1 পাইল 2ই করছি। তাহলে গণেশজি হচ্ছে আমাদের রুট চাকরা আর সেক্রাল চাকরার অধিষ্ঠাতা। রুট চাকরার জন্যে আমি এই দুটো স্টোনস নিচ্ছি। এটা হচ্ছে গিয়ে কার্নেলিয়াম, আর এটা হচ্ছে গিয়ে স্টোন, স্যান্ডস্টোন। ওকে, তো এই দুটো নিলাম, যার যেটা পছন্দ সেটা তোমরা নিতে পারো। আচ্ছা, আমাকে বলছে এটা নিতে না, ঠিক আছে, সিট্রিন। ওকে, এটা অনেকের পছন্দ, সিট্রিন। তাহলে কার্নেলিয়ান আর সিট্রিন, এটা পুরোপুরি আমি যা বুঝতে পারছি আমার গণেশজির আশীর্বাদ স্বরূপ কিন্তু রিডিংটা শুরু হয়েছে। যা যা বলছে প্রত্যেক মুহূর্তে আমার চ্যানেলিং শুরু হয়ে গেছে, তো যা যা বলছে আমি তাই করছি। প্রথমে আমি ভেবেছিলাম একটা কালেকটিভ হোলসাম একটা কালেকটিভ রিডিং করবো, কিন্তু আমাকে যা বলছে যে পাইল 1 পাইল 2 করতে। ঠিক আছে, পাইল 1-এর জন্য আমি নিলাম কার্নেলিয়ান, আর পাইল 2-র জন্য নিলাম সিট্রিন। এবার দেখছি আমি তাহলে পায়েল রেডি করে ঈশ্বরের কাছে প্রার্থনা নিয়ে পায়েল রেডি করে তোমাদের কাছে ফিরছি। ওকে ওকে, আমি কিন্তু ভেবেছিলাম যে ভিডিওটা দেখাবো না, কিন্তু ঈশ্বর বলছে যে এখন ফাস্ট ফর মানে ভিডিওটা শ্যাফলিংটা দেখিয়ে করে দিতে। তো আমি আমার যে টেকনিশিয়ান আছে, যে আমার ভিডিও এডিট করে, সে আমার সবচেয়ে কাছের মানুষ, তাকে জিজ্ঞেস করলাম যে ফাস্ট ফরওয়ার্ড করে দিতে পারবে কি না শ্যাফেলিং পোর্শনটা। তো আমি এখন কথা বন্ধ করে শ্যাফেল করছি, তোমরা দেখে নিতে পারো যে কিভাবে আমি শ্যাফেল করে দুটো পায়েল আমি চুজ করছি। তোমরা ততক্ষণ দেখতে পারো পায়েলের শ্যাফেলিং, আদারওয়াইজ তোমরা ফাস্ট ফরওয়ার্ড করে নিতে পারো। ওকে, এবার যেটা দেখতে পাচ্ছ, এবার তোমরা পাইল 1 আমি ডিসক্রিপশন বক্সে ডেসক্রিপশন বক্সে আমি টাইম স্ট্যাম্প করে দেবো। আর যদি প্রাইভেট রিডিং নিতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি আর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করতে পারো। ওকে, তো দেখি এবার আজকে থেকে আমার টটের ক্লাস শুরু হচ্ছে। যদি সেটাও নিতে চাও, অন্তত এখন টাইম আর নেই, 12টা বেজে গেছে। তো এরপরে আবার আমি শুরু করব এই রিডিং মানে টট রিডিং শেখার ক্লাস। সেটা হবে গিয়ে তোমার জানুয়ারি কি ফেব্রুয়ারি মাসে, তো এটা জানানো হবে, পরের বছর আবার শুরু হবে। তো
বছরে 2বার করে আমি করব ভেবে রেখেছি। যেরকম যদি আমি স্টুডেন্ট পাই, এসবের স্টুডেন্ট খুব একটা পাওয়া যায় না, তো যারা খুব ইন্টারেস্টেড থাকে তারাই করে। তো যদি চাও তাহলে বছরের প্রথমের দিকে আমাকে যোগাযোগ করো, যদি সেরকম ব্যাচ পাই তাহলেই করবো, ঠিক আছে? তো এবার আমি শুরু করছি কার্নেলিয়ানের রিডিং। দেখি তোমাদের কি কি বেরোচ্ছে। তোমাদের আমাদের গণেশ চতুর্থীতে গণেশজি তোমাদের কি ব্লেসিং দিয়েছে দেখি। এখানে যেটা এসছে, গডেস লক্ষ্মীজ ফিট। গডেস লক্ষ্মী হচ্ছে আমাদের গণেশজির দিদি, সেই তার দিদির আশীর্বাদই তোমাদের দিয়েছে। অ্যাবেন্ডেন্স অ্যান্ড ওয়েলথ, পজিটিভ ভাইব রিচিং ইউ, অরা উইল শাইন। এবার দেখো তোমার যে আভা, তোমার যে মুখমণ্ডলে হাওয়া, তোমার শরীরে হাওয়া, এইটা কিন্তু শাইন করবে। কেন? তোমার আশেপাশে কিন্তু পজিটিভিটি থাকবে। তুমি তোমার মনের মাইন্ডসেটটা চেঞ্জ হতে চলেছে। তুমি কিন্তু আর সেই পুরনো মানুষটি নও। তুমি সেই পুরনো মানুষটি থেকে তুমি নিজেকে বের করে আনার জন্যে যা করছো, হতে পারে তুমি মেডিটেশন করছো, যোগা করছো, কোনো রকমভাবে তুমি তোমার যে আশা আকাঙ্ক্ষাটাকে তুমি এগিয়ে নিয়ে গিয়ে তুমি তার একটা অ্যাফরমেশন দিচ্ছ, কোনো না কোনোভাবে তুমি নিজের ইচ্ছেটাকে অগ্রাধিকার দিচ্ছ। সেই জন্যে কিন্তু ঈশ্বর তোমাকে আর্থিক উন্নতি, শরীর স্বাস্থ্যের উন্নতি আর পজিটিভ ভাইব যাতে তোমার কাছে পৌঁছায় সেটার একটা রাস্তা খুলে দেবে। ওকে। আর যেটা সেকেন্ড এসছে, ব্লেসিং ফ্রম মাদার ফিগার। কোনো একজন মাতৃতুল্য মানুষের কাছ থেকে, হতে পারে তোমার মা বা হতে পারে কারোর মা, বা কোনো একজন মাতৃতুল্য কারোর আশীর্বাদ তুমি পাবে। প্রসপারিটি, এখানেও কিন্তু বলছে প্রসপারিটি, গোল উইল বি অ্যাকমপ্লিশড, সার্ভ কাউস ফর গুড ফরচুন। এখানে যেটা বলছে তোমাকে কিন্তু একটা কিছু করতে হবে, সেটা হচ্ছে গরুদের জন্যে বা কোনো রকমভাবে এর পশু যে প্রাণীরা আছে, আশেপাশে যে স্ট্রে ডগস আছে, কুকুর আছে, বেড়াল আছে, বা কোনো রকমভাবে যদি তোমরা কোনো গরু অনলাইনেও পাওয়া যায়, দেখবে গরুদের জন্যে হেল্পের জন্যে বলে, তো সেইখানেও যদি তুমি হেল্প করতে পারো তাহলে কিন্তু তুমি যেই গোল, যেই লক্ষ্যটা তুমি তোমার জীবনের জন্য রেখেছো, সেই লক্ষ্যটা কিন্তু তুমি অনায়াসে উপলব্ধি করতে পারবে। ওকে। আর নেক্সট যেটা এসছে সেটা হচ্ছে এখানেও তিনটেতেই অ্যাবান্ডেন্স। ওয়াও, তিনটেতেই অ্যাবান্ডেন্স। এটা কিন্তু অন্য অ্যাবান্ডেন্স, এখানে গ্রাস অফার। অ্যাবান্ডেন্স ইন স্পিরিচুয়াল ওয়েল, তোমার আধ্যাত্মিক উন্নতি হতে চলেছে। আধ্যাত্মিক দিকে তোমার রুচি বাড়বে, আধ্যাত্মিক দিকে তোমার জ্ঞান বাড়বে। তুমি ঈশ্বরের সম্বন্ধে জানতে চাইবে, তুমি আত্মার উন্নতি সম্বন্ধে জানতে চাইবে, এই ধরনের ইচ্ছে তোমার জানবে, এই ধরনের ভিডিওস তুমি সার্চ করবে। নানা রকমভাবে তুমি জীবনের পরেও যাতে জীবনের উন্নতি, আমাদের যে শরীরে নশ্বর, এই যে শরীরটা সেটা তো নশ্বর, সেটা তো শেষ হয়ে যাবে। এই শরীরের পরে যে জীবনটা আছে, সেই আত্মার যে উন্নতি, তার জন্যে কি করা যায় সেটার জন্য তুমি কিন্তু বেশ মুখিয়ে থাকবে। সেই রকমভাবে তুমি নিজেকে তৈরি করা শুরু করবে। সেই রকমভাবে নিজে নানা রকমভাবে জানতে চাইবে যে কিভাবে আমি নিজের উন্নতি করতে পারবো, কিভাবে আমি নিজের আত্মার উন্নতি করতে পারবো। সেই জিনিসগুলো কিন্তু তোমার মধ্যে জাগৃত হবে। রিনিউড প্যাশন, জেনারসিটি তোমার মধ্যে, বললাম না, তোমার যে পুরনো মানুষটা, সেটাকে তুমি সেই খোলসটাকে ছেড়ে কিন্তু তুমি এখন আস্তে আস্তে তুমি নিজের দিকে এগিয়ে যাওয়ার, নিজের উন্নতির দিকে এগিয়ে যাওয়ার একটা রাস্তা খুঁজে পাবে। আর এখানে রিনিউড বলেছে, কোনো একটা পরিস্থিতি তোমার জীবনে আবার করে ফিরে আসবে। এখানে প্যাশন বলেছে, তোমার হয়তো কোনো কাজের দিকে খুব একটা ছিল, ন্যাক ছিল, যে কাজটা আমার, এই জিনিসটা আমি খুব ভালো পছন্দ করি, বা এই কাজটা আমার খুব পছন্দের, এই কাজটা যদি আমি করতে পারি, তো সেই রকম কিছু হয়তো আবার করে তুমি করতে পারবে, বা সেই রকম কিছু কাজ হয়তো আবার করে রিনিউড হবে। বা কোনো রকমভাবে কারোর প্রতি যদি আকর্ষণ ছিল, বা কারোর প্রতি খুব একটা আবেগ ছিল তোমার, তো সেই
পরিস্থিতিটা হয়তো তোমার কাছে আবার ফিরে আসতে পারে। জেনারেসিটি যেটা বলছো, তুমি মানুষের বা কোনো পশু পাখির প্রতি খুব একটা দায়িত্ববান হবে, পশু পাখিদেরকে তুমি খেয়াল রাখা শুরু করবে, তাদের দিকে একটা জেনারেস, তাদের দিকে উদার একটা মনোভাব তোমার শুরু হবে বা দেখাতে শুরু করবে তুমি। ওকে, তো এইখানে এইগুলো বলছে যে তোমার জীবনে নতুন কিছু ঘটতে চলেছে। এবার এখানে দেখি কি আছে। বিটুইন ওয়ার্ল্ডস, এই মুহূর্তে না তুমি বিটুইন ওয়ার্ল্ডসে যাবে, মানে 3D লাইফ আর 5D লাইফের মধ্যে তুমি রয়েছো। 3D লাইফ 5D লাইফ আমি বলে বোঝানোর চেষ্টা করি। 3D লাইফ হচ্ছে গিয়ে যেখানে তোমার লোভ, ক্ষোভ আর ভোগ এই জিনিসগুলো আছে। আর 5D লাইফ মানেই হচ্ছে গিয়ে যে এর পরে কি, আমি উদারও হতে পারি, আমি দানও করতে পারি, এই জিনিসগুলো তোমার মধ্যে থাকবে। দান করা, উদারতা আনা বা ঈশ্বরের প্রতি একটা ভক্তি আনা, সেই সবগুলো তোমার মধ্যে এবার আস্তে আস্তে জাগৃত হচ্ছে। কেননা তুমি এই যে ভোগ, লোভ আর মানে হিংসে, দ্বেষ, এই জিনিসগুলো তুমি পুরোপুরি দেখে নিয়েছো, বুঝে নিয়েছো। এবার এই যে জগৎটা, এটার প্রতি একটা অনীহা তোমার চলে এসছে। সেই জন্যে কিন্তু ইয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে একটা নেগেটিভ সাইড, লাইফের যে একটা নেগেটিভ সাইড, সেটা তোমার একদম পছন্দ হচ্ছে না। এর জন্যে তুমি এখন খুঁজতে চেষ্টা করছো এরপরে রং বেরঙের কী জিনিস আছে, এরপরে আরও সুন্দর কী জিনিস আছে যেই জায়গায় তোমার আর এই অস্থিরতা বা এই মানসিক ক্ষোভ, মানসিক কষ্টগুলো যাতে না থাকে, সেই দিকটা তোমার খোঁজ শুরু হয়ে যাবে। এই জীবনের সেই দিকটাতে তোমার খোঁজ শুরু হয়ে যাবে। এই যে এখানে কী আছে, হ্যাঁ, যেটা আমি বলছিলাম, কেওস অ্যান্ড কনফ্লিক্ট। তোমার এই কেওস অ্যান্ড কনফ্লিক্ট থেকে তুমি বেরিয়ে আসতে পারবে। এই জায়গা থেকে তোমার মানসিক একটা উপলব্ধি তুমি পাবে যে এইখান থেকে আমায় বেরোতে হবে, এই কেওস কনফ্লিক্ট থেকে বেরোতে হবে। তাই জন্যে কিন্তু এর বাইরে কোন জগৎটা আছে সেইটার তুমি খোঁজ করা শুরু করবে। নাম্বারসগুলো বলি, বাবা 3টে ডিভাইন নাম্বার, 333, এই 333 হয়তো তুমি দেখছো। এখানে যারা এই পাইলটা নেবে না তারা 333 দেখবে। এখানে 333 ভাইব্রেশন আমি দেখতে পাচ্ছি। 333 হচ্ছে ডিভাইনের ভাইব্রেশন, আধ্যাত্মিক উন্নতির ভাইব্রেশন। আর এখানে যেটা আছে ডিপ নোয়িং, মনের গভীরে, এই যে খুব হয়তো প্যাঁচাও দেখতে পাবে, প্যাঁচার ছবি বা প্যাঁচার কোনো হয়তো রাত্রেবেলা তুমি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ভাবছো, হয়তো প্যাঁচাটা সামনে দিয়ে উড়িয়ে গেল, এরকম কিছু একটাও হয়তো দেখতে পাবে। এখানে কিন্তু ডিপ নোয়িং, গভীরভাবে তুমি নিজের ভিতরে একটা উপলব্ধি করা শুরু করবে, একটা আধ্যাত্মিক চেতনা তোমার বাড়বে। তো সেই জায়গা থেকে মানে তোমার স্পিরিচুয়াল লেভেলটা তোমার বাড়ছে, হয়তো 3D লেভেল থেকে 4D লেভেল বা 5D লেভেলে তুমি উঠছো। তোমার হয়তো সোলার প্লেক্সেস চাকরাটা ঘুরছে, বা কোনো সোলার প্লেক্সেস চাকরা কোনটা বলো তো, যেটা আর কি তোমার বুকের ঠিক মাঝ বরাবর, যেটা সেইখানটা তো হয়তো শুশুর করছে বা কোনো রকমভাবে ক্লক ওয়াইজ একটা স্পিনিং হচ্ছে, সেগুলো তুমি ফিল করবে। যদি নাও বা করো, তোমার হয়তো ক্রিয়েটিভিটি বাড়বে, তোমার হয়তো কিছু সৃজনশীলতা বাড়বে, সুন্দর কিছু আঁকা বা সুন্দর কিছু গান বা সুন্দর কিছু সুর তুমি দিলে শুরু করলে, বা কোনো রকমভাবে সুন্দর কিছু লেখা তুমি সৃষ্টি করতে শুরু করলে, কিছু গল্প বা কিছু সুন্দর সুন্দর ছোটো ছোটো গল্প তুমি লিখতে শুরু করলে, এরকম কিছু তোমার ভিতরে একটা ইচ্ছে জাগবে, কিছু একটা সৃষ্টি করি। যেটা আমি দেখছি ডিপ নোয়িং, নো প্লেস লাইক হোম। তোমার মনে হবে যে বন্ধু বান্ধবের দরকার নেই, আমি এখন ঘরেই থাকি, ঘরের মধ্যে ঘরে একটা নিজের কর্নারটাকে সুন্দর করে গোছাবে, ঘরটাকে নিজের করে রাখার চেষ্টা করবে, ঘরের সৌন্দর্য, ঘরটাকে পরিষ্কার করে রাখবে, আবর্জনা বা কোনো রকমভাবে কোনো নেগেটিভ এনার্জি তোমার ঘরে যাতে না থাকে, ধূপ ধুনো দেবে, মানে নানা রকমভাবে তুমি নিজের ঘরটাকে সাজিয়ে রাখা যাবে, লাইটিং করবে, সুন্দর লাইটিং করে তুমি ঘরটাকে হয়তো সাজালে, এরকম কিছু তোমার জীবনে শুরু হতে। বিল্ডিং ব্লক, স্লোলি কিন্তু আস্তে আস্তে কিন্তু তোমার উন্নতির একটা ধাপ তুমি শুরু করবে। এই ধাপে ধাপে কিন্তু এগিয়ে গিয়ে তোমার কিন্তু উন্নতির একটা রাস্তা খুলবে। দেখি এখন আর কি বাকি আছে। লাস্ট, ঈশ্বর তোমাকে কি বলতে চাইছে। স্টার আর এদিকে হেরোফ্যান্ট, এখানে ব্রহ্মা আর একদিকে মা দুর্গা, এই
দুর্গা পুজোর আগেই কিন্তু আস্তে আস্তে এখানে বা মা দুর্গার আশীর্বাদ, মা লক্ষ্মীর আশীর্বাদ, ব্রহ্মাদেবের আশীর্বাদ এখানে তোমার কাছে আছে। এখানে বললাম না হোপ রিনিউয়াল, এখানে দুবার কিন্তু রিনিউয়াল এসছে। আরেকটা কোথায় জানি দেখলাম রিনিউড, এই যে এখানেও রিনিউড এসছে, এখানেও রিনিউয়াল এসছে। তোমার জীবনে কিছু একটা পরিস্থিতি আবার করে ফিরে আসার সম্ভাবনা আছে। স্টার কার্ড হতে পারে, এটা কুম্ভ রাশির কার্ড, বা এখানে যেটা দেখতে পাচ্ছি হ্যারোফেন বৃষভ রাশি, এখানে স্ট্রংলি বৃষভ রাশি, কুম্ভ রাশি আর বৃশ্চিক রাশিও আমি ফিল করেছি, কারণ একটা ট্রান্সফরমেশনের একটা ইয়ে আসছে। তো এই যে এখানে দেখতে পাচ্ছি হোপ রিনিউয়াল। আর কি বলেছিলাম, তোমার ক্রিয়েটিভিটি বাড়বে, তুমি ইন্সপিরেশন পাবে, কারো কাছ থেকে বেশ একটা উৎসাহ পাবে। আর জেনারেসিটি, দু জায়গা থেকে জেনারেসিটি এসছে। দেখো কনফার্মেশন, দেখো আমি দুটো আলাদা ডেক থেকে কার্ড নিয়েছি, দুটো আলাদা ডেকের কার্ডে কিন্তু একই রকম মেসেজ তোমাদের জন্য এসছে। এখানে তোমার ক্রিয়েটিভিটি বাড়বে, তোমার জেনারেসিটি বাড়বে, উদারতা বাড়বে, তুমি মানুষের জন্যে, পশু পাখির জন্য উদারভাবে ভাবতে শুরু করবে। অটোমেটিক কিন্তু তুমি বুঝতে পারবে যে তুমি আগের মানুষটি আর নও। ওকে, তো এখানে যা দেখতে পাচ্ছি তাই আমি জানালাম তোমাকে। আর এখান থেকে যেটা দেখাচ্ছে হিলিং, তোমার মধ্যে একটা হিলিং শুরু হয়েছে, তোমার আত্মার একটা উপশম শুরু হয়েছে। যে কষ্ট, যন্ত্রণা, দুঃখ তুমি পেয়েছো এর কিছুদিন আগেও পর্যন্ত, সেটা আস্তে 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 উপশম হতে শুরু করবে ঈশ্বরের আশীর্বাদে, আমাদের গণেশজির আশীর্বাদে। স্পিরিচুয়াল উইজডম, ট্রেডিশন, আর এখানে কনফার্মিটি, মোরালিটি আর এথিক্স। তোমার কিন্তু যেটা আসবে এগুলো সবই কিন্তু এখন দেখো, তোমার আর্থিক উন্নতিও যেরকম আসছে, কিছু রিলেশনশিপ বা কোনো বন্ধু বান্ধব বা কেউ তোমার জীবনে আবার করে রিনিউ করে ফিরে আসতে চেষ্টা করছে। তোমাকে কিন্তু এখানে নো প্লেস লাইক হোম বলেছে, তোমাকে কিন্তু এরকম মনে করবে যে ফিরে আসবে সে, কিন্তু তোমাকে এসে বলবে তোর মতো বন্ধু বা তোকে ছাড়া আমার চলবে না, এরকম কিছু একটা হয়তো বলবে। মানে তোমাকে ছাড়া তার চলছে না, কেন সে তোমাকে নিজের বাড়ির বা নিজের কেউ বলে বুঝতে পারছে। হ্যাঁ, এখানে আর যেটা দেখতে পাচ্ছি হ্যারোফেন্ট যেটা বললো যে স্পিরিচুয়াল উইজডম, বললাম আধ্যাত্মিক চেতনা বাড়বে। প্রত্যেকটা কার্ডে কিন্তু একটাই জিনিস এসছে, ট্রেডিশন। তোমার যে ট্রেডিশন, তোমার যে কি বলে ট্রেডিশন কি বাংলায়, তোমার যে ঐতিহ্য, সেই ঐতিহ্যটাকে তুমি আবার করে, তোমার বাড়িতে হয়তো কিছু পুরনো নিয়ম ছিল যে পুজোর সময় এটা করতে হয় বা এটা করতে হয় বা এইরকমভাবে ঘরের মধ্যে ধূপধুনো দিতে হয় সন্ধ্যাবেলা, সেইগুলোকে আবার করে শুরু করবে। তোমার মনে হবে যে না, ওই সময়টাই বেশ ভালো ছিল, ওই রকমভাবে মা এরকমভাবে করতো, বাবা এরকমভাবে করতো, এই জিনিসটা আমি করি। এই জিনিসগুলো তুমি আবার করে রিনিউড করতে শুরু করবে, আর তোমার সেই মোরালিটিটাই তোমাকে কিন্তু উন্নতির দিকে নিয়ে যাবে। ওকে, এটা হচ্ছে গিয়ে যারা কার্নেলিয়ান নিয়েছে তাদের। এবার আমি দেখব পরের যে পাইলটা আছে সিট্রিন, তারা কি পেয়েছে। তো এখন একটু পজ করছি, আমি এগুলো উঠিয়ে নিই তারপরে। ওকে, এবার যারা সিট্রিন নিয়েছে তাদের জন্য রিডিং করব। দেখি এবার সিট্রিনের যারা নিয়েছে তাদের জন্য কী কী এসছে। 3টে ডেক থেকে আমি কার্ড নিয়েছি। দেখি এবার তোমার, ওয়াও, দারুণ ব্যাপার। এখানে কি কি আছে, কোকোনাট। তোমরা জানো আমাদের জন্য, আমাদের এই ঐতিহ্যের জন্য ডাব কতটা প্রয়োজনীয়। ডাব বলো, নারকেল বলো, এটা আমাদের কিন্তু আমাদের ঐতিহ্যে, আমাদের সংস্কৃতিতে কিন্তু সবচেয়ে পবিত্র আর সবচেয়ে কি বলবো প্রয়োজনীয় ফল। এই ডাবের জল কিন্তু কতটা ডিটক্সিফাই করে আমাদের লাইফটাকে, আমাদের বডিকে, সেটা তো তোমাদের কাউকে বলতে হবে না। তো ডাব জিনিসটা কিন্তু সবথেকে প্রয়োজনীয়, মানে শরীরের ভিতরটাকে পিউরিফাই করে দেয়। তো এখানে যেটা এসছে সেটা হচ্ছে কোকোনাট, আর এখানে এসছে গুড লাক, ইনিশিয়েশন অফ সামথিং নিউ। কিছু নতুন জিনিস তোমার জীবনে শুরু হতে চলেছে, নতুন কিছু তুমি শুরু করতে চলেছো। ফ্রুটফুল রেজাল্ট, সেই যে নতুন কিছু শুরু করবে তার জন্যে কিন্তু রেজাল্ট খুব ভালো হতে চলেছে।
তুমি যেই জিনিসটা নতুন কিছু শুরু করতে চলেছো, হয়তো কোনো নতুন আউটলেট শুরু করলে, বা নতুন কিছু দোকান দিলে, বা নতুন কোনো প্রজেক্ট শুরু করলে, বা নতুন কিছু শিখছো, নতুন কোনো কোর্স নিচ্ছ, তো সেই কোর্সে কিন্তু তোমার নাম যশ খ্যাতি বা তোমার ইচ্ছে মতো ফল লাভ তুমি করতে চলেছো আমাদের গণেশজির আশীর্বাদে। আজকেই যদি গণেশজিকে একটা 21টা দুব্ব, যেরকম আমি এখানে করেছি, 21টা দুব্ব মৌলিক সুতোতে বেঁধে ঘি, মধু আর সিঁদুর লাগিয়ে গণেশজির পায়ে দাও না, এর থেকে আর কিছু ভালো হয় না। আর মোদক যদি পাও তো ব্যাস, মোদক বা লাড্ডু, মোদক সব জায়গায় পাওয়া যায় না, তো লাড্ডু তো সব জায়গায় পাওয়া যায়। তো এই দুটো দিয়ে গণেশজির পুজো যাও, দেখবে আজকে থেকে 17 তারিখ পর্যন্ত অনেকটা টাইম আছে। এই যে কোনো একটা দিন তুমি যদি দিতে পারো, গণেশজি কিন্তু আশীর্বাদ দিতে কোনো রকমের তোমাকে থেমে থাকবে না, তাই না? ইনিশিয়েশন অফ নিউ থিংস বললামই, ইউ আর অন দ্য রাইট পাথ। ঈশ্বর কিন্তু বলেই দিল যে তুমি সঠিক রাস্তায় আছো। মনোযোগ সহকারে একাগ্রভাবে সেই কাজ তুমি করে যাও যে কাজ তুমি করছো। ওকে, এবার দেখি এখানে কি এসছে। পাম ট্রি, পাম ট্রি, এই আরেকটা জিনিস। তাল, তাল কি? তাল হচ্ছে আমাদের শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয়। তালের বড়া, তালের বড়া ছাড়া শ্রীকৃষ্ণের পুজো, আমাদের জন্মাষ্টমী পুজো কি শ্রীকৃষ্ণ তালের বড়া ছাড়া হয়? হয় না, তাই না? তো যাই হোক, এটা এক একজনের বাড়ির নিয়ম। তো এখানে কি আসছে, এখানেও কিন্তু বলছে ভিক্টরি, গুড হেলথ, প্রমোশন, ইনক্রিমেন্ট অ্যান্ড পাওয়ার। এখানে কিন্তু বলেই দিয়েছে যে তোমার জীবনে জয়যুক্ত হবে তুমি, ফ্রুটফুল রেজাল্ট, এখানে ভিক্টরি, গুড লাক, এখানে গুড হেলথ, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আমি এক্ষুনি বলছিলাম শরীর কিন্তু ডিটক্সিফাই হবে। শরীরের ভিতরে যদি তোমার কোনো রকমভাবে শরীরের ভিতরে কোনো ক্ষতিকর কিছু থাকে, শরীর কিছু খারাপ ছিল, সেই ইস্যুসগুলো কিন্তু আস্তে আস্তে সরে যাচ্ছে। প্রমোশন হতে চলেছে, ইনক্রিমেন্ট আসতে চলেছে, তোমার শরীর, তোমার জীবনে পাওয়ার আসতে চলে। পাওয়ার মানে হতে পারে তোমার প্রমোশনের পরে তোমার ডেজিগনেশন বাড়লো, তাহলে তোমার কিছু পাওয়ার বাড়লো। আর কি আসছে, ডাবল, ওরে বাবা, ডাবল হ্যাপিনেস, টুইন ফ্লাওয়ার, ডাবল হ্যাপিনেস, ডাবল প্রফিট, বোনাস অ্যান্ড ইনক্রিমেন্ট। কি বলবো আমি, শ্যাফেল তোমরা দেখে নিবে। শ্যাফেলে কিন্তু আমি কোনো রকমভাবে আমি নিজে কার্ড দেখে করিনি, নিজে কার্ড কোনো রকমভাবে আমি নিজে দেখে বের করিনি, কিন্তু দেখেছো একই রকম কার্ড কিন্তু তোমাদের কাছে এসছে। বোনাস আর ইনক্রিমেন্ট তো পাক্কা। তোমার কি খাওয়াবে তো? আমার বাড়িতে কিন্তু পাঠিয়ে দেবে, হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। একটা লাড্ডুর প্যাকেট তো পাঠাতেই হবে যদি ইনক্রিমেন্ট বা বোনাস পাও। অন্তত একটা লাইক তো দিতেই পারো, তাই না? তো এখানে যেটা দেখতে পাচ্ছি, ট্রেজার আইল্যান্ড। দেখো, আর্থিক উন্নতি তোমার কে আটকাচ্ছে? ট্রেজার আইল্যান্ড, আর্থিক উন্নতি তো আছেই, মানে বারবার করে সেটাই দেখাচ্ছে। আর কি আছে? নট ফর ইউ। আচ্ছা, কোনো জিনিস আছে সেটা তোমার জন্য নয়, হয়তো তুমি তার জন্য ভাবছো বা কোনো রকমভাবে সেইটার জন্যে অপেক্ষা করছো। কিছু একটা এমন জিনিস আছে সেটা হয়তো তোমার জন্যে নয়। এখানে 6-9-এর একটা ভাইব্রেশন দেখতে পাচ্ছি, আর 2-2-4, 4-এর ভাইব্রেশন, 4-এর, এখানে 6-9, টুইন ফ্লাওয়ার, এখানে হ্যাঁ 6-9-এর ভাইব্রেশন, 2-2-এর ভাইব্রেশন, এখানে ব্লেস, হায়ার পাওয়ার, ফ্লেক্সিবিলিটি। ওকে, এখানে যেটা দেখতে পাচ্ছি না, তোমার জীবনে কিছু তোমাকে বলছে ফ্লেক্সিবিলিটি। তুমি কোনো জিনিস রিজিড হয়ে, খুব মানে রিজিড হয়ে, মানে একটা জেদ করে রেখেছো, কোনো জিনিসের জন্য জেদ ধরে রেখেছো যে না আমার এটা চাই, এটা চাই, এটা হতেই হবে, সেইটা কিন্তু তোমাকে ছাড়তে হবে। তোমাকে একটু ফ্লেক্সিবল হতে বলেছে, তোমাকে বলছে ঠিক আছে, পেলে পেলাম, না পেলে না পেলাম। এইরকম মনোভাব রাখুন। এইরকম ভাবতে হয় যে ঈশ্বর তুমি যদি দাও তাহলে ভালো, যদি না দাও তাহলে আরও ভালো, কেননা ওটা আমার জন্য ছিল না, ইটস নট ফর ইউ, তোমার জন্য সেটা ছিলই না। তো সেটাকে বাদ দেওয়াটাই বেশি শ্রেয়। ওকে, এখানে দেখো 6-9-এর ভাইব্রেশন, এখানে কিন্তু 6-9 এইগুলো কিন্তু হায়ার পাওয়ার ভাইব্রেশন। 6-9-9 যে টেসলা নিকোলাসের যে ইয়েটা আছে না, থিওরিটা, সে 3-6-9-এর ভাইব্রেশন আমি এখানে খুব পাচ্ছি। আর এখানে দুটো কার্ড আরও আছে, এখানে হায়ার পাওয়ার আর ব্লেসড। তোমাকে কিন্তু আশীর্বাদ দিয়েই দিয়েছে যে তোমার জীবনে ঈশ্বর তোমার
ইচ্ছে পূরণ করবে, কিন্তু কিছু জিনিস তোমাকে কিন্তু কিছু জেদ তোমায় ছাড়তে হবে, সেটা এখানে বলে দিচ্ছি। ওকে, তো দেখি এবার আর কি কার্ডস আছে তোমাকে ঈশ্বর আর কিভাবে আশীর্বাদ দিচ্ছে। ওকে, তোমরা এখানে দেখতে পাচ্ছ না, না একটু এই পাশে দেখতে পাচ্ছ। এবার দেখি তোমাদের এই কার্ডসগুলোতে কি হচ্ছে। হ্যাঁ, স্ট্রেংথ কার্ড আর টাওয়ার, এখানে দুটো কার্ডের যারা রাশি এসছে সেটা হচ্ছে বৃশ্চিক রাশি আর এখানে সিংহ রাশি, আর এখানে মেষ রাশিও আছে যেহেতু ভগবান বজরংবলী এসছে, আর এখানে মহাদেব এসছে, মহাকাল ভৈরব। ভৈরব যেটা যারা যারা ভৈরবের আন্ডারে যে রাশিটা থাকে সেটা হচ্ছে গিয়ে কুম্ভ রাশি, সেটা হচ্ছে গিয়ে বৃশ্চিক রাশি, সেটা হচ্ছে গিয়ে মেষ রাশি, সেটা হচ্ছে গিয়ে সিংহ রাশি। তো সিংহ রাশি এখানে স্ট্রেংথ কার্ডও এসছে, হনুমানজি যেহেতু এখানে আসছে। তোমার এখানে যেটা দেখছে তোমার কিন্তু সাডেন কোনো চেঞ্জ, হঠাৎ করে কোনো চেঞ্জ তোমার জীবনে আসবে। সেটা প্রথম দিকে তোমার মনে হবে যে এটা ভগবান কি করলো আমার জন্যে, একটা এমন চেঞ্জ আসবে সেটা কিন্তু তোমার জীবনে একটা বিপর্যয়ের মতন মনে হবে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা বিপর্যয় নয়, তোমার জন্য ভালো কিছু জিনিস তোমার জীবনে প্রয়োজন নেই, সেই অপ্রয়োজনীয় জিনিসগুলোকে তোমার জীবন থেকে সরানোর জন্যই কিন্তু এই টাওয়ার মোমেন্টটা আসবে। মানে টাওয়ার এসছে, কিন্তু টাওয়ার যে সবসময় খারাপ তা না। যেই সব পরিস্থিতিটা খুব নড়বড়ে, যেই পরিস্থিতিটা সেটেল নয়, যে পরিস্থিতিটা তোমার জন্যে ঠিক নয়, যে যাকে তুমি ভরসা করতে পারো না, সেরকম কিছু মানুষ কিন্তু তোমার জীবন থেকে সরে যাবে। আর এখানে স্ট্রেংথ এসছে। স্ট্রেংথ কি? তোমার সাহস, তোমার শক্তি, তোমার কনফিডেন্স লেভেল কিন্তু বাড়বে। স্ট্রেংথ, কারেজ, কম্প্যাশন, ফোকাস আর পারসুয়েশন অ্যান্ড ইনফ্লুয়েন্স। এখানে যেটা বলছে যে তোমার জীবনে কিন্তু তোমার ভিতরে সাহস, উদ্দীপনা, শক্তি এইগুলো বাড়বে, আর অন্যের প্রতি আবেগ বা সহানুভূতিটা তোমার বাড়বে, কাজে ফোকাস করবে, কাজের মধ্যে বেশ একাগ্রতা বাড়বে। আর এখানে পারসিউশন, কিছু একটা যদি তোমার মনের মধ্যে একটা ভেবে নাও যে এটা আমার চাই, যে এটা আমার জন্য সঠিক হবে, সেটা আগে বুঝে নিতে হবে। তোমাকে বলছে যে তোমার জন্য কোনটা সঠিক সেটা আগে বুঝে নাও, তারপরে ওটাতে ফোকাস করো যে হ্যাঁ এটা আমার চাই, তখনই কিন্তু তুমি সেই দিকে এগোতে পারবে। আর তোমাকে কেউ একজন পজিটিভলি ইনফ্লুয়েন্স করবে, সেই ইনফ্লুয়েন্সটা কিন্তু তোমার জন্য খুব প্রয়োজনীয়। ওকে, তো এই হচ্ছে গিয়ে যারা সিট্রিন নিয়েছে তাদের জন্য। তোমাদের আর্থিক উন্নতি দেখতেই পাচ্ছি, শারীরিক শরীর স্বাস্থ্যের উন্নতি আছে, প্রমোশন আছে, এখানে হ্যাপিনেস আছে, প্রফিট, কোনো রকমভাবে ডাবল প্রফিট তোমাদের আছে। কিন্তু তোমাকে বলছে একটু ফ্লেক্সিবল থাকতে। সব কিছুই যে এই জগতে সব কিছুই যে পেয়ে যাবে তা তো নয়, কিছু জিনিস তোমার জন্য নয়, সেই জিনিসগুলোর জন্য জিদ না করে সেগুলোকে যেতে দাও, সেগুলো তোমার ভালোর জন্য। সেই জন্যই বলছে তোমার জন্য ট্রেজার আইল্যান্ড দিয়েছে, ব্লেসিং দিয়েছে, হায়ার পাওয়ার, ঈশ্বর তোমায় ব্লেসিং দিয়েছে। যেই জিনিসগুলো তোমার নয় সেগুলো তোমার কাছ থেকে ঈশ্বর কিন্তু কোনো না কোনো মধ্যে কেড়ে নেবেই, সেটা নিয়ে কিন্তু আফসোস করো না। ওকে, সেটাকে নিয়ে আফসোস করতে না বলেছে, এই যা। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো যে দিদি রিডিং ভালো লেগেছে, আমার সঙ্গে মিলেছে। ওকে, তাহলে ভালো লাগবে। আর যদি প্রাইভেট ট্রেডিং নেওয়ার ইচ্ছে থাকে বা ক্রিস্টাল নেওয়ার ইচ্ছে থাকে, যে তোমার কোনো প্রয়োজনে তোমার ক্রিস্টাল চাই, যে তোমার কাজে কর্মের জন্য, আর্থিক উন্নতির জন্য, বা শরীর স্বাস্থ্যের জন্য, বা লাভ লাইফের জন্য, তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ইমেল আইডি আছে, যোগাযোগ করো। আর যদি মনে হয় যে আমি আর ডট রিডিংয়ের কথা বলছি না, কেননা এখন হবে না, সে আবার জানুয়ারি মাসে বা ফেব্রুয়ারি মাসে করবো। তো যদি রিডিং নেওয়ার থাকে তাহলে যোগাযোগ করো। ওকে, বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো।